বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য ভুড়ি রান্নার রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরবানির গরুর ভুড়ি। তো আমি ভুড়িটা হচ্ছে আমি গরম পানি দিয়ে প্রসেস করে আমি একবারে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট হলুদ দিয়ে আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। এই অবস্থায় আমি একেবারে একদিনও আমি কোরবানি ঈদ থেকে শুরু করে আজকে রান্না করেছি। আমি একদিনও আমি ফ্রিজে রাখিনি। আমি হচ্ছে পানিগুলো ফেলে ফেলে তারপর নতুন করে পানি দিয়ে গরম করে নিয়েছি। এই ক্ষেত্রে হচ্ছে বুড়িটা সিদ্ধও হয়ে গেছে, আর এটার মধ্যে হচ্ছে কোনো বুড়ির কোনো গন্ধ বা বাজে কোনো স্মেলও নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে গরম মশলা, তেজপাতা এগুলাকে আমি হচ্ছে ভালোভাবে 2 থেকে 2.5 মিনিটের মতো ভালোভাবে আমি মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার অনেকটাই পেঁয়াজ ভেজে নিতে অনেকটাই সময় লাগে। তো হচ্ছে এখানে হচ্ছে আমি আদা বাটা অ্যাড করেছি, তারপরে হচ্ছে রসুন। এগুলোকে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে আমি জাস্ট 30 সেকেন্ডের মতো নেড়ে এটাকে কাঁচা ভাবটা যাতে চলে যায়, স্মেল গন্ধটা, এই জন্য হচ্ছে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করে নেব মশলাগুলো। এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি, লাল মরিচের গুঁড়ো আর একটু অ্যাড করেছি, কারণ এটা হচ্ছে আমার হাতে বানানো লাল মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দুটাই। আর হলুদ, লবণটা আমি আগেই অ্যাড করেছি পেঁয়াজ ভাজার সময়। তো এখানে খানিকটা পানি অ্যাড করে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এটা মশলাটাকে আমি ভালোভাবে আমি কষিয়ে নেব। কারণ হচ্ছে আমার ভুড়িটা আমি প্রতি বেলায় আমি হচ্ছে ফ্রিজে রাখিনি। 3 বেলায় আমি গরম করে পানি ফেলে দিয়েছি, আবার গরম করেছি। তো অলমোস্ট আমার বুড়িটা অনেকটাই সিদ্ধ হয়েই গেছে। জাস্ট এখন তেলে দিলেই হলো, মশলার মধ্যে দিলেই খাওয়া যাবে। তো হচ্ছে দেখেন আমি কি সুন্দরভাবে আমি মশলাটাকে এখন সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো আপনারা এই প্রসেসে এইভাবে সুন্দর করে, এখন যেহেতু বুড়ি কোরবানি ঈদ গেছে তো সবারই বুড়ি আছে, তো আমি এই যে প্রসেস করে রাখা বুড়িটা আমি সুন্দর করে এর মধ্যে ঢেলে দিয়েছি, অ্যাড করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। তো আমি হচ্ছে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য হচ্ছে এই যে আমি জানি না আমার তরকারি কালারটা কেন সুন্দর আসে না, বাট এমনিতেও ক্যামেরা ছাড়াও হচ্ছে খুব সুন্দর একটা কালার আসে। তো আমি হচ্ছে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা একেবারেই ভালোভাবে নেড়ে ছেড়ে ভুনিয়ে নেব। তো এখন হচ্ছে কম বেশি অনেকের বাড়িতে বুড়ি আছে, এভাবেই বুড়ি রান্না করে খেতে পারেন। বুড়িটা মূলত ঝোল টোল রাখা যায় না, বুড়িটা জাস্ট একবারে ফ্রাই ভাজা হবে বুড়ি। তো আমি হচ্ছে এটাকে একটু পরপর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হচ্ছে আমার পেজ থেকে হচ্ছে লাইভে যাওয়া সম্ভব না, আরও আমার 100 ফলোয়ার লাগবে। তো আমি জানি না, আমি হয়তো বা ভালো কিছু করতে পারি না, এই জন্য আমার ফলোয়ার বাড়ে না। তো কাইন্ডলি যারা আমাকে দেখছেন এবং শুনছেন, ভালো লাগলে আমার পেজটা অবশ্যই আপনারা আমাকে ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি পেজে প্রায় অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছি, বাট কোনো সফলতাই দেখতে পাচ্ছি না। এখন হচ্ছে আমার বড়িটা নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে অল্প খানিকটা পানি অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে জিরে গুঁড়ো, এখানে জিরে ব্লেন্ডার করে পাউডার করে রেখে দিয়েছি। স্পেশাল ঈদের জন্যই হচ্ছে আমি মশলাগুলো আগে থেকেই রেডি করে রেখেছি। তো এখন হচ্ছে আমি জিরে গুঁড়োটা ভালোভাবে অ্যাড করে নিয়ে যে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে যে দেখেন কি সুন্দর একটা মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে আমার রান্নাটার মধ্যে। তো এখন দেখেন এই পানিগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, কারণ যাতে নিচে দিয়ে পোড়া না লেগে যায়। খুব সুন্দর চমৎকার একটা কালার চলে আসছে এবং খেতেও বড়িটা অতটাই অসাধারণ এবং মজা হয়েছে, টেস্টি ইয়াম্মি একটা বড়ি। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা খাচ্ছিলাম আর বলছিলাম যে হ্যাঁ আমি হয়তো এখন মানে রান্না শিখে গেছি, খুব মজা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো আপনারা এইভাবেই প্রসেসে বাসায় বুড়ি রান্না করে খেতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, কারণ ফলোয়ার বাড়া কোনো ব্যাপারই না, কারণ সবার হাতে হাতে এখন ক্যামেরা মোবাইল আছে, আমরা নেট ইউজ করি, তারপরও জানি না কেন ফলো দেন না আপনারা হয়তো ভালো লাগে না।
ধুয়ে নিয়ে যাই হোক, এই যে দেখেন খুব সুন্দরভাবে আমার বড়ি রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে।